বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে জাতীয় সংসদে কড়া মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রতিউত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা প্রভাব খাটিয়ে বিসিবির আগের কমিটি দিয়েছিলেন, বর্তমান সরকার তা পুনর্গঠন করেছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের অধীনের 11 সদস্যের অ্যাডহক কমিটির মধ্যে 3 জন মন্ত্রীর ছেলে ও 1 জন মন্ত্রীর স্ত্রী থাকার ইঙ্গিত হাসনাতের বক্তব্যে। আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো। আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জাতীয় সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কিন্তু কেন? দেশের ক্রিকেটে নজর থাকলে উত্তরটা অজানা থাকার কথা নয়। তাদের যে পলিটিক্যাল রিপ্রেশনের মঙ্গলবার হঠাৎই আসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা। বিসিবি নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশে এমন সিদ্ধান্ত নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার সংসদে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি নিয়ে জুলাই সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 প্রসঙ্গে আলোচনার মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিসিবিতে পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে। পরে তার এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দিয়েছিলেন, সরকার তা পুনর্গঠন করেছে। কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে? যাই হোক, এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো? স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে, তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তামিম ইকবালের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত 11 সদস্যের অ্যাডহক কমিটিতে 3 জন মন্ত্রীর ছেলে সহ রয়েছেন 1 জন মন্ত্রীর স্ত্রীও, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জুগিয়েছে আলোচনার রসদ। বিসিবি নিয়ে হাসনাত আব্দুল্লাহর বলা কথায়ও তার ইঙ্গিত ছিল স্পষ্ট। পরে স্বরাষ্ট্রমন্ত্রীও দেন সেই কথার জবাব। বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট নিয়ম হয়েছে। আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। আহ্বায়ক কমিটি, অ্যাডহক কমিটি কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। পাপন যুগের পর 24-এর জুলাই অভ্যুত্থান, এরপর 26-এর নতুন সরকার। এর মাঝেই বিসিবিতে ফারুক বুলবুলের পর সদ্যই এলেন তামিম ইকবাল। গত 2 বছরে 4 সভাপতি দেখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।